আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। ২০২৫ সালের আইসিটি রাজশাহী বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের ৩য় পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ডিভাইস অর্থাৎ ৩.২ অধ্যায়ের সৃজনশীল নিয়ে। তো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন ৫, যেটা ৩.২ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে ডিজিটাল ডিভাইস থেকে এসেছিল। তো এখানে একটা কি দেওয়া, একটা চিত্র দেওয়া। এখানে এটা চিত্রটা দেখে আমাদেরকে বুঝতে হবে এটা কি বুঝাইছে। তো এখানে এই যে ১টা ২টা ৩টা, এটা একটা হচ্ছে একটা বক্স। এটাকে এই সম্পূর্ণটা একটা বক্স। তো এখানে এই বক্সের ভিতরে ৩টা ইনপুট ঢুকতেছে আর ২টা ইনপুট বের হইতেছে। ওকে, তো এটা দ্বারা আমরা জানি যে এটা একটা ফুল এডার, এটা একটা কি এডার, এটা একটা হচ্ছে ফুল এডার। কারণ ফুল এডার ৩ বিটের যুগের কাজ করতে পারে। তো ৩টা ইনপুট এবং আউটপুট হয় ২টা। তো আমরা প্রশ্নগুলো পড়ি কি বলছে। প্রথমে বলছে যে এনকোডার কি। তো এনকোডার, এই যে এনকোডার এমন একটি ইলেকট্রনিক সার্কিট বা ডিভাইস যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তো এনকোডারের কাজ কি, আমাদের যে নর্মাল ভাষা, ওই যে দশমিক ভাষা বা মানুষের ভাষা, এগুলোকে কি করে কম্পিউটার ভাষায় অর্থাৎ বাইনারি ভাষায় রূপান্তর করে। আর ডিকোডার কি করে, এনকোডার ডিকোডার ডিকোডার কি করে, কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় বোধগম্য করে। তো এনকোডার কি, এনকোডার এমন একটি ইলেকট্রনিক সার্কিট বা ডিজিটাল বা ডিভাইস যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে। তারপর ২ নম্বর প্রশ্ন বলছে 0+1 = 1। এটা যদিও এখানে প্লাস না, এটা অর বুঝাইতেছে এখানে। 1 উপপাদ্যটি কখন 1 ইন্টু 0 = 0 হয়। এটা ইন্টু না, এটা আসলে এটা এটা দ্বারা আমরা যে জানি অর, অর হচ্ছে, অর কিসের কাজ করে, যুগের কাজ করে, এই যুগ। আর একটা হচ্ছে যে এন্ড, এন্ড কিসের কাজ করে, এন্ড হচ্ছে এই যে গুণের কাজ করে। তো এই দুইটা দ্বারা বুঝাই। তো আমরা জানি যে অরের ক্ষেত্রে কি হয়, একটা যদি 1 হয় সবগুলো 1 হয়ে যায়, একটা 1 হলে সবগুলো 1 হয়ে যায়। আর এন্ড এর ক্ষেত্রে কি, এন্ড এর ক্ষেত্রে একটা যদি 0 হয় সবগুলো কি হয়ে যায়, 0 হয়ে যায়। 1 হতে হলে দুটোটাই বা তিনটা জয়টা ভ্যালু থাকবে ইনপুটটা ভিতরটাই কি 1 হতে হবে। তো এখানে কি বলছে একটু দেখি। 0+1 = 1 উপপাদ্যটি দ্বৈত নীতিতে 1 ইন্টু 0 = 0 হয়। এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। কি বলছে যেখানে, এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে দ্বৈত নীতি বলে। নিচে উল্লেখিত দুটি নীতি যদি কোনো যৌক্তিক সমীকরণ পরিবর্তন করা হয় তাহলে আরেকটি যৌক্তিক সমীকরণ উপস্থিত হবে। ১. এন্ড এবং অর অপারেটরকে পরস্পর বিনিময় করে, অর্থাৎ এন্ড এর পরিবর্তে অর এবং অর এর পরিবর্তে এন্ড। এগুলা, এই যে এন্ড লিখে একটা ব্র্যাকেটে একটা ফুটা দিছে, এটা দ্বারা ইনটু বুঝাইছে। অর লিখে একটা প্লাস দিছে, এটা যুগের কাজ করে। এগুলার পরিবর্তে এটা ব্যবহার করা হয়। এন্ড থাকলে কি হয়, এন্ড থাকলে অর হয়, অর থাকলে এন্ড হয়। 0 এবং 1 পরস্পর বিনিময় করে, অর্থাৎ 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 হয়। এই তো এতটুকু দিলেই 2 এর 2 পেয়ে যাবে। তারপর 3 নম্বর কোয়েশ্চন কি বলছে, এই 3 নম্বর কোয়েশ্চন, উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে। উদ্দীপকের বর্তনীটা আমরা প্রথমেই ধরে ফেলছি যে 3টা ইনপুট এবং আউটপুট হচ্ছে 2টা, এটা হচ্ছে একটা ফুল এডার। তো ফুল এডার এখন কি করবো আমরা, মৌলিক মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করবো। তো আমরা জানি যে মৌলিক গেট কয়টা, 3টা। এন্ড, এন্ড অর, এন্ড অর আরেকটা হচ্ছে নট। এই 3টাকে একসাথে মৌলিক গেট বানাও। এই 3টা গেট ইউজ করে আমরা কি করব, ফুল এডার বাস্তবায়ন করব। তো অনেকে এটা বিভিন্নভাবে করে। তো আমি বলবো সবথেকে ইজি হয়, তোমরা যদি এই যে এই যে এখানে কি বলছে, উদ্দীপকের বর্তনীটি ফুল এডার হলো ফুল এডার। তো ফুল এডার তো আমরা বুঝতে পারছি যে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা হলো, মৌলিক গেট দ্বারা ফুল এডার বাস্তবায়ন। তো এখানে ফুল এডারে ইনপুট, যেহেতু ইনপুট সমূহ এ বি এবং ক্যারি আই অর্থাৎ ইনপুট হলে যোগফল হবে এস এবং আউটপুট হবে ক্যারি, হবে C0 অর্থাৎ ক্যারি আউটপুট। একটা হচ্ছে সি সি ইনপুট, একটা হচ্ছে সি আউটপুট 0। তো আমার সব থেকে ইজি হয়েছে, অনেকে কি করবে, এই যে সত্যক সারণী করবে, সত্যক সারণী থেকে ফাংশন বার করবে। তবে সব থেকে ইজি হয়েছে, তুমি কি করবা, এটা মুখস্থ করবা। এই যে এস,
ফুল লেটারে এস সমান সমান কি লেখা যায়, আমরা এটা একদম মুখস্থ করবো, মুখস্থ থাকলে খুব ভালো হয়। এই যে দিবা এ বি সি আই প্লাস চারটা দিবা এ বি সি আই প্লাস এ বি সি ইনপুট আর কি, আই বলতে ইনপুট, প্লাস হচ্ছে এ বি সি আই। তারপর কি করবা, এখন কি দিবা, এই যে এর উপরে বার দিবা, এখানে এর উপরে বার দিবা, বির উপরে বার দিবা, তারপর কি করবা, এর উপরে বার দিবা, সির উপরে বার দিবা, তারপর কি করবা, এই যে বি সির উপরে বার দিবা। এটা একদম মুখস্থ রাখবো, মুখস্থ রাখলে তোমার সত্যক সারণী এগুলো করতে হবে না। সেম একইভাবে এস, এস যে তোমরা মুখস্থ রাখছি, এই যে ক্যারি আউটপুটটা কি রাখবো, মুখস্থ রাখবো। ক্যারি আউটপুট কি হবে, আবার সেম দিবা যে চারটা এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই। তারপর এখন কি করবো আমরা, এই যে এখানে কিন্তু এন্ড এবং অর গেট ইউজ করি, যে এ বি সি আই এই তিনটা কোন অবস্থায় আছে, গুণ অবস্থায়, এই যে এখানে প্লাস অর অবস্থায় আছে, তখন আমরা কি করবো, নট ইউজ করবো। এই যে এর প্রথমে এর উপর নট দিব, তারপর বির উপর নট দিব, তারপর এই যে সির উপর নট দিব, আর এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন আমরা আমরা এখন কি করতে পারবো, এই যে কি বলছে, কি বলছিল যে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, তখন আমরা আমাদের চলক কয়টা হয়েছে, তিনটা চলক কয়টা হয়েছে, তিনটা, যে এ বি ক্যারি একটা, ওকে, আর বার আছে, প্রতি এ রূপে বার আছে, বি রূপে বার আছে, সি রূপে বার আছে, তো প্রতিটা আবার বার বের করতে হবে। তো আমরা এইটা এখন লক্ষ্য করি। তো প্রথমে আমরা কি নিব, একটা হচ্ছে এই প্রথমে এ, তারপর হচ্ছে যে বি, তারপর হচ্ছে ক্যারি, যে ইনপুট এটা নিলাম, তো এখান থেকে আমরা একটু টান দেই, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন আমরা প্রতিটা তো বার লাগবে, তো বার বের করার নিয়ম কি, আর কোন গেট ইউজ করে, মৌলিক গেট, তো মৌলিক গেট পড়ছে যেহেতু, সেহেতু এটা একদম সহজ, কোনো ঝামেলা নাই। তো এখান থেকে আমরা যেটা বের করলাম, এটা হবে এবার, এটা কি, এটা হবে এবার। সেম ভাবে কিভাবে আমরা কি বের করব, এই যে বি বার, এখান থেকে এটা যেটা বের করলাম, এটা হচ্ছে বি বার। আর এখন আমরা কি করব, সি বারটাও বের করে নিই, সি বারটাও কি করে নিই, এই যে বের করে নিই, সি বারটাও কি করে নিই, বের করে নিই, এই যে এটা সি বার, এটা হচ্ছে সি বার, তো বের করে নিলাম। তো প্রথমবার আমরা কি বের করব, প্রথমবার এস বের করব, এস, তো এস এ কি আছে, এবার বিবার সি, এবার বিবার সি, এবার 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 বিবার সি। প্রথমে কি আছে, এবার, এই যে আমার তো প্রথমে আছে যে এই যেটা, তো এবার আসেই, এবার, এবার থেকে আছে, বিবার থেকে আছে, তারপর হচ্ছে সি, তো সি থেকে যেহেতু বলছে, তো আমার সি বার থেকে নাকি সি থেকে বলছে, তো আমি সি থেকে একটা টানবো, ওকে, সি থেকে একটা টান। সব থেকে ভালো হইতো এগুলা এইভাবে না নিয়ে ও আগে ওই সিস্টেমটা করি, ওকে, এইগুলা একটু বুঝছি দিক, ওকে, এইভাবে করি যে এই যে এইটা হচ্ছে কোন গেট, এটা হচ্ছে কি, এই যে নট, এ নট, এইভাবে কর, এটা হচ্ছে এ নট, তারপর এটা হচ্ছে এইটা, এটাকে সোজাসুজি করে দেই, এই যে এখান থেকে দিব, এই যে এইটা হচ্ছে বি নোট, আর এটা এটা হচ্ছে এই সি নোটটাকেও এখানে করে দেই, এই যে সি নোট করে দিলাম। তো প্রথমে আমার এস, এস বের করবে, এসে কি প্রথম কি এবার বিবার সি, এবার বিবার সি, এবার, এবার এই যে এখান থেকে এবার দিলাম, তারপর হচ্ছে বিবার, বিবার দিলাম, তারপর হচ্ছে সি, তো তিনটা কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এই যে গুণের কাজ করে কোন গেট, এন্ড গেট, গুণের কাজ করে কোন গেট, এন্ড গেট, তো এটা থেকে একটা দিলাম, ওকে। তারপর দ্বিতীয়বার কি, দ্বিতীয়বার হচ্ছে যে এ বি সি বার, এ বি সি বার, এ বি সি বার, এই যে এ থেকে একটা দিলাম, এই যে এ থেকে একটা দিলাম, এ বি সি বার, এ থেকে একটা দিলাম, তারপর প্রথমে কি এবার না এ ছিল, এবার বি সি বার, তাহলে এটা দিতে হবে এবার, এটা দিতে হবে এবার থেকে,
এই যে এবার, তারপর হচ্ছে বিল, তারপর হচ্ছে যে এই যে সিবার। তো এই তিনটা আবার কোন অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। গুণের কাজ করে কোন গেট? গুণের কাজ করে হচ্ছে অ্যান্ড গেট। ওকে, এই তো হইলো। তারপর 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে যে এ বি বার সি বার, এ বি বার সি বার। 3 নম্বর হচ্ছে এ বি বার সি বার, এই যে এ বি বার সি বার, এ থেকে একটা দিলাম এ, তারপর হচ্ছে বি বার, বি বার থেকে বের করলাম, তারপর হচ্ছে সি বার। তিনটা কোন অবস্থায় আছে? গুণ অবস্থায়। গুণের কাজ করে কোন গেট? অ্যান্ড গেট। তো এইভাবে বের করলাম। আর সর্বশেষ যেটা, এটা হচ্ছে এ বি সি আই। তো এ থেকে এ থেকে এ থেকে একটা নিলাম, এই যে এ থেকে একটা, তারপর হচ্ছে এই যে বি থেকে একটা, তারপর হচ্ছে এই যে সি থেকে একটা। তো এটা কোন অবস্থায়? তিনটা গুণ অবস্থায়। গুণের কাজ করে কোন গেট? এন্ড গেট। এই যে এখন এই তিনটা, এই চারটা কি আছে? যুগ অবস্থা আছে। চারটা কোন অবস্থা আছে? চারটা কিন্তু আবার কোন অবস্থা আছে? যুগ অবস্থা আছে। চারটা কোন অবস্থায় আছে? যুগ অবস্থায় আছে। চারটা যুগ অবস্থায় আছে। তো চারটাকে এখন আমরা কি করে দিব? যোগ করে দিব। ওকে, চারটাকে এখন আমরা কি করে দিব? টু যোগ করে দিব একসাথে। ওকে, এটা তুমি যেভাবে পারো, তোমার যেভাবে সুবিধা হয় তুমি এইভাবে কি করবা? যোগ করবা। ওকে, তোমার যেভাবে সুবিধা হয় তুমি এইভাবে যোগ করবে। ওকে, তোমার যেভাবে সুবিধা হয়। এই যে অর গেট, অর গেট যুগের কাজ করে কোন গেট? অর গেট। এই যে সবগুলাকে কি করে দিবা? অর গেট করে দিবা। তো আমি ফাংশনটা কি পাইলাম এখানে সর্বশেষ? এটা পাইছি, চারটা পাইছি। কি পাইছি? যে প্রথমে ছিল এবার, এবার, তারপর ছিল যে এবার বিবার সি, এবার বিবার সি আই প্লাস, দ্বিতীয়টা ছিল এ এবার, এবার বি সি আই বার প্লাস, তৃতীয়টা ছিল এ এ বি বি বার, তারপর সি আই বার, আর সর্বশেষ ছিল এ বি সি আই। এই তো এখন আমরা এটা কি বের করছি? এটা বের করছি কিন্তু এস, এস সমান সমান এত। এখন আমরা সেম ভাবে কি বের করব? সেম ভাবে আমরা বের করব সি। এই যে এইগুলোকে আমি লম্বা করে দেই, এখানে কিন্তু এটা অনেক লম্বা হয় এগুলা। তো এখানে এগুলা কি করে দিই? একটু বড় করে দিই। ওকে, তোমাদের তো খাতায় থাকবে, তোমরা খাতায় এগুলা একটু বড় করে টানবা। তো আমি আবার এগুলাকে কি করে দিচ্ছি? বড় করে দিচ্ছি। এখান থেকে আমরা এস বের করা শেষ। এবার আমরা কি বের করব? সি আউটপুট যেটা, এটা বের করব। সি আউটপুট যেটা, এটা বের করবো এখান থেকে। তো সি আউটপুটের ক্ষেত্রে চারটা ছিল। তো প্রথমে কি ছিল আমরা যদি দেখে নিই। এ এবার বিসি প্রথমে ছিল, এবার বিসি প্রথমে কি? এবার প্রথমে কি? এই প্রথমে কি ছিল? এবার বিসি। তো আমরা এখান থেকে এই যে এটা হচ্ছে এবার, তারপর হচ্ছে এই যে বি, তারপর হচ্ছে সি। এবার, এবার বিসি। তো এটা কোন অবস্থায়? তিনটা গুণ অবস্থায়। গুণের কাজ করে কোন গেট? এন্ড গেট। তারপর এবার, এবার বিসি দিলাম, এবার বিসি দিলাম। তারপর হচ্ছে এ বি বার সি, এ বি বার সি, এ এ বি বার সি। তারপর দিলাম এ বি বার, এ বি বার, তারপর হচ্ছে সি, এ বি বার সি। তো এটা কোন গেট? এন্ড গেট। কারণ তিনটা কোন অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তিনটা কোন অবস্থা আছে? গুণ অবস্থা আছে। এই তো দিলাম। তারপর, তারপর কোনটা? তারপর হচ্ছে এ বি সি বার, এ বি সি বার, তারপর হচ্ছে এ বি সি বার। এই যে এ থেকে একটা দিলাম এ, তারপর হচ্ছে এই যে বি থেকে একটা দিলাম এ বি, তারপর হচ্ছে সি বার, এ বি সি বার, এ বি সি বার। এই তো এটা। সর্বশেষ কি ছিল? এ বি সি। তো এ থেকে একটা, এই যে এ থেকে একটা, তারপর হচ্ছে যে যে বি থেকে একটা, তারপর হচ্ছে এই যে সি থেকে একটা। তো তিনটা কোন অবস্থায় আছে? গুণ। গুণের কাজ করে কোন গেট? এন্ড গেট। ওকে, তোমরা এখন সবগুলাকে আবার কি করে দিব? একসাথে যোগ করে দিব। সবগুলাকে একসাথে কি করে দিব? যোগ করে দিব। তো যুগের কাজ করে কোন গেট? যুগের কাজ করে হচ্ছে অর গেট। যুগের কাজ করে কোন গেট? অর গেট। তো সবগুলো একসাথে কি করে দিব? যোগ করে দিব। সবগুলো একসাথে কি করে দিব? যোগ করে দিব। সবগুলো একসাথে কি করে দিব? যোগ করে দিব। যুগের কাজ করে কোন গেট? অর গেট। যুগের কাজ করে কোন গেট? অর গেট। এই যে যোগ করে দিলাম। তো একটা আমরা কি পাইলাম? ক্যারি আউটপুট। তো ক্যারি আউটপুটে কি পাইলাম আমরা? এগুলা চাইলে লিখে দিতে পারো। প্রথমটা কি পাইছি?
এই যে কোথায় প্রথমে পাইছি যে বি বার, কোথায় থেকে টানলাম, প্রথমে কি বি বার ছিল না এ বার, প্রথমে এ বার ছিল, এই যে এ বার বি সি, প্রথমে কি ছিল এই যে এ বার বি সি, প্রথমে কি ছিল, প্রথমে ছিল এ বার বি সি, তারপর ছিল সি আই আর কি, তারপর ছিল এ বি বার সি আই, তারপর প্লাস এ এ বি সি আই বার, সর্বশেষ ছিল এ বি সি আই। এই তো এটা হয়ে গেল। তো আমরা কি করলাম যে যে ফুল অ্যারেটা আমরা কি করলাম মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করছি। আমি কিন্তু এখানে এন্ড এবং অর গেট ইউজ করছি, কি তিনটা গেট কিন্তু আমরা এখানে ইউজ করছি। কোন কোন গেট? একটা হচ্ছে এন্ড গেট, যে এন্ড গেট, একটা হচ্ছে নট গেট, আর একটা হচ্ছে অর গেট। এই যে এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে এন্ড গেট, আর এটা হচ্ছে অর গেট। তো আমরা মৌলিক গেট দ্বারা সবগুলো এই যে ফুল অ্যারেটা কি করলাম বাস্তবায়ন করলাম। তো এই তো ছিল 3 নম্বরের সমাধান। তো এখন আমরা দেখি 4 নম্বরে কি বলছে, অর্থাৎ গতে কি বলছে আর কি। তো নম্বরে কি বলছে, এই যে নম্বর, উদ্দীপকের বর্তনীটির একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে, অর্থাৎ এখানে ইনপুট ছিল কয়টা? 3টা। এখন যদি একটা বৃদ্ধি করি তো ইনপুট কয়টা হবে? 4টা হবে। বৃদ্ধি করলে নতুন যে বর্তনী পাওয়া যাবে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করে। ন্যান গেট অর্থাৎ এই যে ন্যান গেটের সিম্বল হচ্ছে এরকম, প্রথমে গুণ করবে তারপর ডট করবে। তো ন্যান গেট দ্বারা আমরা বাস্তবায়ন করবো যদি এই ফুল অ্যাডারের যদি একটা ইনপুট বৃদ্ধি করা হয়। তো এটা সমাধানটা আমরা দেখে নিয়ে, তো এই যে দীপকের বর্তনীটির একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে যে নতুন বর্তনীটি পাওয়া যাবে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো। দীপকের বর্তনীটি হবে 4 2 লাইন। সাপোজ এই যে এখানে ছিল, এই যে তুমি এই বক্সটা চাইলে তুমি একে দিতে পার, এটা হচ্ছে 4 × 2, অর্থাৎ 1 2 3 4, আউটপুট হচ্ছে 2 1 2। আর এখানে লিখে দিতে পারো যে এনকোডার, এটা কি একটা এনকোডার, এন সি ও ডি ই আর এনকোডার। কারণ আমরা জানি ইনপুট যদি 4টা হয় আর আউটপুট যদি 2টা হয় তাহলে তো এটা একটা কি ইনকোডার বলা যায়, এনকোডার বলা যায়। তো 4 লাইন, যা আবার 4 × 2 লাইন নামেও পরিচিত। তো 4 লাইন থেকে 4 লাইন এনকোডারের সত্যক সারণী। এই যে এখানে প্রথমে আমরা কি দিছি, সত্যক সারণীর ক্ষেত্রে ইনপুট ইনপুট দিছি, তারপর কি আউটপুট। তো ইনপুট কি দিব এখানে, ইনপুট দিব প্রথমে এই যে D0, তারপর দিব D1, তারপর দিব D2, তারপর দিব D3, আর এখানে দিব যে এ অথবা বি আউটপুট। আউটপুট গুলাকে আমরা এ বি দিব। তারপর এখানে কি করব, এই যে প্রথম ঘরে প্রথম কলামে 1, দ্বিতীয় ঘরে দ্বিতীয় কলামে 1, তৃতীয় ঘরে তৃতীয় কলামে 1, চতুর্থ ঘরে চতুর্থ কলামে 1, বাকি সবগুলা কি 0 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 0। এখানে 1 হবে এইখানে, কারণ এখানে এই যে এখানে দিছি প্রথম কলামে 0, দ্বিতীয় প্রথম লাইনের প্রথম গড়ে 1, দ্বিতীয় লাইনের দ্বিতীয় গড়ে 1, তৃতীয় গড়ে তারপর চতুর্থ গড়ে, এরকম 1 হইলো। অথবা তুমি চাইলে এই যে এই এই যে এইভাবে মনে রাখতে পারো, এইভাবে হবে 1, অর্থাৎ এই যে দাগ বরাবর সবগুলো কি হবে 1 হবে। তো এটা কি হবে 0। এখন আমরা আউটপুট এ বি। তো আমরা জানি যে এই যে 2n, এখানে আউটপুট সংখ্যা হচ্ছে 2, তো 2 × 2 = 4। তো পরের ক্ষেত্রে কি হয়, সর্বশেষ চলক আমার কি বি, এখানে দিব আমরা একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপর হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। তো আমরা এখন লিখবো, কি লিখবো, এখানে লিখবো যে সত্যক সারণী হতে পাই, সত্যক সারণী হতে পাই, এখানে লিখবো যে সত্যক সারণী হতে পাই, সত্যক সারণী সারণী হতে পাই, সত্যক সারণী হতে পাই। এখানে তুমি চাইলে লিখে দিতে পারো যে এনকোডারের সত্যক সারণী বা সত্যক সারণী। এই বক্সের নিচে তুমি লিখে দিতে পারো সত্যক সারণী। সত্যক সারণী লিখলা, সত্যক সারণী হতে পাই এই যে এ সমান সমান কি পাই, আবার বি সমান কি সমান কি পাই, এটা লিখে দিব। তো এ এর কোন ঘরে 1 আছে, এখানে 1 আছে। ওকে, এ এর এখানে 1 আছে, এখন
1 বরাবর কোন করে আবার 1 আছে, এই যে ডি, এখানে কি আছে ডি টু, এটা পাইলাম আমরা ডি টু। তো এরপর সেম গড়ে আর কোথায় 1 আছে, নাই 1 নাই, অর্থাৎ আমাদের দ্বিতীয় রতে যাইতে হবে। দ্বিতীয় রতে 1 আছে এই যে এখানে, আর এখানে ইনপুটের ক্ষেত্রে 1 আছে শুধু ডি চিত্রে। তো দ্বিতীয় রতে গেলে আমরা কি করি, যোগ করি, সেম রতে গুণ আর ভিন্ন রতে কি হয়, যোগ হয়। তো এটা হবে ডি, এই যে। তো বি বি ক্ষেত্রে আবার সেম, এই যে 1 আছে এখানে, তো 1 আছে কোন করে ডি 1, এখানে আছে হচ্ছে ডি 1, ডি 1 প্লাস, আর এখানে আছে 1, এখানে আছে ডি থ্রি, এগুলো পাইলাম। এখন কি বলছে, কোন গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য বলছে, যে নেন গেট দ্বারা বাস্তবায়ন। কিন্তু আমার তো এটা এই যে অর গেট চলে আসছে। তো নেন গেট কি কাজ করে, নেন গেট হচ্ছে গুণ এবং নটে কাজ করে। এই যে প্রথমে কি করবে, নেন গেট প্রথমে কি করে, এই যে একটা ইনপুট প্রথমে গুণ করবে, গুণ করে কি করবে, নোট করবে। তো এখানে এই যে প্লাস রাখা যাবে না, তো এখন আমরা কি লিখবো, যে প্লাস যেহেতু রাখা যাবে না, তো আমরা এখন এখানে লিখতে পারি যে নেম গেট দিয়ে বাস্তবায়ন করা হলো, এদেরকে বা এবি কে নেম গেট দ্বারা বাস্তবায়ন করা হলো। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে এ সমান সমান কি পাইলাম, এখানে একটা লিখে দিবা যে নেন গেট দ্বারা বাস্তবায়ন করা হলো, নেন গেট দ্বারা বাস্তবায়ন করা হলো। তো এ সমান সমান আমরা কি পাইছি, এই যে এ সমান সমান কি পাইছি, যে কি পাই দাও, ডি 2 প্লাস ডি 3, ডি 2 প্লাস ডি 3। তো দুইটা টার্ম দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তারপর এই যে নিচের ডিমর্গানটা ভাঙবো না। তো ডিমর্গান ভাঙলে আমরা জানি এই যে যোগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তো ডি 2 ইন্টু ইন্টু হয়ে যাবে ডি 3, তারপর বার আর এই যে সম্পূর্ণ বার। তো এই তো হয়ে গেলে এখন আমার কি হয়ে গেছে, এই যে নট আর এন্ড হয়ে গেছে, সমস্যা নেই। তো তারপর সেম একইভাবে বি সমান সমান কি পাইছি, ডি 1 প্লাস ডি 3। তারপর ডিমর্গান দুইটা টান দিলে কোনো চেঞ্জ হয় না, আমরা মিলাইবার জন্য দুইটা টান দিলাম। তারপর এই যে এই নিচের ডিমর্গানটা ভাঙবো এইটা, তো ডিমর্গান ভাঙলে আমরা জানি যোগ থাকলে কি হয়, গুণ হয়। এটা হবে ডি 1 ইন্টু ডি 3, তার উপরে বার যেহেতু ভাঙছি আর সম্পূর্ণটা উপর হোল বার। এখন কিন্তু আমার নেন গেট দ্বারা ইজিলি বাস্তবায়ন করতে পারবো। তো এখানে আমার চলক কয়টা, চলক হচ্ছে দুইটা, ডি ডি 1, ডি 2, ডি 3, না তিনটা, একটা হচ্ছে ডি 1, ডি 2, ডি 3। ওকে, ডি 1, ডি 2, ডি 3, তিনটা। তো আমি এখন এই চলকগুলো টানবো। ওকে, তো আমার কি কি আছে আমার, এই যে একটা টানলাম, এটা আমি দিয়েই, যে ডি 1, তারপর হচ্ছে ডি 2, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ডি 3, তারপর হচ্ছে ডি 3। তো প্রথমে যদি আমি এ করতে চাই, তো এই যে এটা যদি করতে চাই, তাহলে ডি নট আছে, তো ডি 1 ডি 1 কি আছে, একটা নট আছে। তো আচ্ছা, আমি যদি এখানে লক্ষ্য করি যে প্রতিটাই ডি নট আছে, ডি 2 নট আছে, তারপর ডি 3 নট আছে, ডি 1 নট আছে, ডি 3 আবার নট আছে। তো তার মানে প্রতিটার কি আছে, নট আছে। তো প্রতিটা নট কি করব, আমরা বের করে দিই। তো কিভাবে বের করব, কোন গেট ইউজ করে বের করব, নেন গেট, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। তো নেন গেট কিসে কাজ করে, প্রথমে কি করবে, এই যে গুণ করবে, গুণ করে কি করবে, এই যে নট করবে। তো আমার এই যে এটা কি বের হইলো, এটা কিন্তু আমার এই যে ডি 1 বার বের হইলো। তারপর আবার ডি 2 বার বের করার জন্য সেম ভাবে প্রথমে গুণ, তারপর নট, এই যেটা হয়ে গেল কি ডি 2 নট। তারপর কি এই সেম ভাবে একইভাবে ডি 3 বার করব। তো প্রথমে কি করবে, গুণ করবে, তারপর নট করবে। তো এটা যেটা পাইলাম, এটা হচ্ছে ডি ডি 3 বার, ডি 3 বার। তো প্রথমটা অবস্থা কি, ডি ডি বার, ডি 2 বার ইন্টু ডি 3 বার। তো ডি 2 এই যে ডি 2 বার ইন্টু ডি 2 বার ইন্টু ডি 3 বার আর সম্পূর্ণটা আবার কি আছে, আবার কি আছে, এই যে নট আছে। তো এটা আমরা কি পাইলাম, এই যেটা পাইছি হচ্ছে
এই যে D2 বার ইন্টু D3 বার তারপর হোল বার। তারপর এটা কি, এটা পাইলাম আমরা এ। তারপর বিটা কি পাইলাম, D1 বার। তো D1 বার থেকে এই যে এগুলাকে একটু বড় করে দেই, তোমাদের তো খাতায় লাগবা, সুবিধা হবে, সমস্যা নেই, আমার হয়তো একটু প্রবলেম হয়ে গেছে। তো প্রথমটা কি পাইলাম যে ডি D1 বার, D1 বার কোথায়, এই জায়গার থেকে D1 বার। তারপর হচ্ছে D3 বার, D3 বার। তো দুইটা গুণ অবস্থায় আসলো, গুণ অবস্থায় ছিল গুণ, তারপর কি নট, এই যেটা এই যে এখানে D1 নট, এই যে D1 নট থেকে একটা দিলাম, তারপর D3 নট গুণ অবস্থায় আছে, দুইটা গুণ করলাম, তারপর সম্পূর্ণটা আবার কি নট আছে, এর জন্য নট দিলাম। তো আমরা এটা কি পাইছি, এটা পাইছি যে এইটা পাইলাম, এটা পাইলাম D1 নট ইন্টু D3 নট তারপর অল নট, এটা পাইলাম আমরা বি। এই তো ছিল গুণবোর্ড, এই তো ছিল সম্পূর্ণ সমাধান, এই তো সেই বোর্ডের সম্পূর্ণ সমাধান ছিল। তো আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবা এবং বন্ধুদেরকে জানিয়ে দিবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, সুস্থ থাকো এবং স্কিল হাব বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।